আগামী 29শে পৌষ মকর সংক্রান্তি। সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে সেই দিন থেকে কিন্তু মকর সংক্রান্তি শুরু হয়। দেবতাদের 6 মাস ঘুমোয়, 6 মাস জেগে থাকে। ওই মকর সংক্রান্তি থেকে উত্তরায়ণ শুরু হয় আর 6 মাস দক্ষিণায়ন। উত্তরায়ণে কেউ যদি মারা যায় তবে তার স্বর্গের দরজা তার পরিষ্কার খোলা থাকে। তখন তো দেবতাদের দরজা খোলা, সেই সময় কিন্তু দেবতাদের দরজা খোলা থাকে, ওই জন্য স্বর্গের পথটা পরিষ্কার হয়ে থাকে। তবে শাস্ত্র বলল যদি কৃষ্ণ ভক্ত হয় উনি যে কোনো সময় মারা গেলেই উনি সরাসরি স্বর্গে যাবেন। আপনাদের বলে রাখি মায়েরা, এই যে সূর্য পূজা শুনলেন দুপুরবেলায়, সূর্য পূজাটা কখন হলো? সূর্য অস্ত যাবে তখন। কিন্তু মকর সংক্রান্তির দিনে সব সময় সূর্য কখন? সূর্য উদয়ের পুজো হয়। সূর্যটা যে উদয় হচ্ছে তার পূজা হয়। এই মকর সংক্রান্তির দিনে একজন মারা গিয়েছিল, কে বলুন তো? যিনি 58 দিন সরসজ্জায় ছিলেন ভীষ্মদেব, তিনি মকর সংক্রান্তির দিনে মারা গিয়েছিলেন। এই মকর সংক্রান্তির দিনে দেখবেন জয়দেবের মেলা হয়। এই গঙ্গা মকর সংক্রান্তির দিনে 3টে কাজ খুব গুরুত্বপূর্ণ, সবাই শুনে যান। এই 3টে কাজ করলে কিন্তু আপনার ভবসাগরের পথ পরিষ্কার হবে, আপনার সংসারের মঙ্গল হবে। 3টি কাজ আপনারা খুব মাথায় রাখবেন। মকর সংক্রান্তির দিনে 3টি কাজ কি কি? এক দান, একটা হচ্ছে দান, একটা হচ্ছে স্নান, একটা হচ্ছে জপ। আমি তো স্নানের কথা আপনাদের বললাম, এবার বলে রাখি দান। সেদিন দান কি কি করবেন? তিল দান করতে পারেন, ডাল দান করতে পারেন, চাল দান করতে পারেন, গুড় দান করতে পারেন। সেদিন পিঠা যদি কাউকে খাওয়ানো যায়, ভগবানের পুজোতে দেওয়া যায়, খুব খুশি হবে ভগবান। এই জন্য মাথায় রাখবেন, যদি কোনো ভিখারি আপনার দরজায় আসে আপনি একটু তিল দান করুন, একটু চাল দান করুন, একটু ডাল দান করুন। শুধু বৈষ্ণবকে দান করবেন তা নয়, ব্রাহ্মণকে দান করবেন তা নয়। যদি কোনো ভিখারি রাস্তা দিয়ে যায় তাকে ডেকে একটু দান করবেন। যদি কোনো চোখে অন্ধ দেখতে পায় না তাকে ডেকে দান করবেন। যদি কেউ পায়ে চলতে পারে না তাকে ডেকে দান করবেন। গঙ্গাসাগর মেলা হয় কেন বলুন তো? ওই দিন সাগর গঙ্গা সাগরের মধ্যে প্রবেশ করেছিল, ওই জন্য গঙ্গাসাগর মেলা হয়। সেই দিন কিন্তু সবচাইতে ভালো কেউ যদি গঙ্গা স্নান করতে পারে। কেন? সেই দিন কিন্তু স্বয়ং মা গঙ্গার মধ্যে ভগবান কৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন, ওই জন্য সেই দিনটা বড় গুরুত্বপূর্ণ দিন। আপনাদের বলে যাই, এই মকর সংক্রান্তি পৌষ মাস শেষ দিন আপনাদের সবার কাছে প্রদীপ ফলের মিনতি রইল, আপনারা কেউ ছাড়বেন না এই কাজটা করতে। আমাদের 12 মাসে 13 পার্বণ আস্তে আস্তে নষ্ট হতে শুরু করেছে। আধুনিক প্রজন্ম এগুলো মানছে না, এগুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। অন্যান্য জাতের ধর্মগুলো পাক্কাপাক্কি ঠিক চলছে, আর আমাদের ধর্মগুলো দেখবেন, আমাদের উৎসবগুলো আস্তে আস্তে নিচু হয়ে যাচ্ছে। কেন? আমাদের ভদ্রতা জ্ঞান দেখাতে গিয়ে আমরা আসল জিনিসটাকে নষ্ট করে ফেলছি। এটাকে আপনারা নষ্ট করবেন না। পৌষ সংক্রান্তির দিনে মায়েদের নিয়ম হচ্ছে সবসময়, প্রত্যেকটি ছেলে প্রত্যেকটি মেয়ের নিয়ম হচ্ছে অন্তত সূর্য উদয়ের পূর্বে স্নান করা। গঙ্গা স্নান হলে খুব ভালো, না পারলে সামনে পুকুর থাকলে স্নান করবেন, না থাকলে বাড়িতে গঙ্গা জল একটু মাথায় ছিটিয়ে স্নান করবেন যদি আপনার থাকে। যদি না থাকে এমনি জল নিয়ে মাথায় গঙ্গা গঙ্গা বলে প্রণাম করে তারপর আপনি স্নান করবেন। ছোট থেকে যখন আমি খুব ছোট ছিলাম তখন থেকে আমার নিয়ম ছিল, আমার সামনে এলে কাউকে আমি ঘোরাতাম না। সে তখন 2 পয়সা ছিল, 3 পয়সা ছিল, 4 পয়সা ছিল, কাউকে বাদ দিতাম না, সবাইকে দিতাম। এখন আমি আমার মেয়েদেরকে শিখিয়ে দিই। মেয়ে কলেজে যায়, ছোটটি একটু অন্যভাবে চিন্তা করে। সে বলল, বাবা একজন বুড়া প্রত্যেক দিন আমার কাছে, বড় লোক প্রত্যেক দিন চাই, খালি বলে আমাকে 10 টাকা দাও, মুড়ি খাবো। তা আমি বলি তুমি দোকানে চলো, তোমাকে পেট ভরে খাইয়ে দেবো। ও কিন্তু দোকানে যাবেই না, খালি পয়সাটা চাই। আমি কি করব? বললাম শোন, দিয়ে দিবি। বলে কেন? না বুড়ো মানুষ তো, একদিন যদি 20-25 টাকা 30 টাকা হয়ে যায় তাহলে 2 দিন বসে খেতে পারবে, কাল যদি ভিক্ষা করতে না পারে, বা বাড়িতে আরও কেউ আছে সবাইকে নিয়ে খাবে, ওকে দিবি। কিন্তু ওকে পেট ভরে খাইয়ে দিলে তো হবে না, ওর বাড়িতে আরও কেউ থাকতে পারে। এই জন্য আপনাদেরকে বলি, যদি আপনার সামর্থ্য থাকে, পথে ভিখারি রাস্তায় দাঁড়ালে আপনি যৎকিঞ্চিৎ যেমন পারবেন দান করবেন। কিন্তু একটা কথা বলে যাই, দান করবেন কিন্তু নাম দেবেন না। অনেকে দেখবেন বিরাট মন্দির তৈরি হয়, দান করে, নাম দিয়ে দেয়। পৌষ মাসকে বলা হয়, আসতে এই পৌষ মাসকে বলা হয় কি বলুন তো মায়েরা বলুন? লক্ষ্মী মাস। যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শুনবেন, পৌষ মাসকে লক্ষ্মী মাস বলা হয়। এই মাসে যারা লক্ষ্মী পুজো করেন, প্রতি
মাসে করেন, প্রতি লক্ষ্মীবার করেন, কিন্তু এই পৌষ মাসে মাথায় রাখবেন মায়েরা, যারা লক্ষ্মী পাতেন নাই বাড়িতে, নতুন করে লক্ষ্মী পাতবেন, তারা এই পৌষ মাস থেকেই শুরু করবেন। কিন্তু যেমন একাদশীটা উত্থান একাদশী থেকে অনেকে শুরু করে, ঠিক সেরকম লক্ষ্মী পাতা যদি নতুন শুরু করেন তাহলে আপনাকে পৌষ মাস থেকেই শুরু করতে হবে। এই মাসে ধানের শীষ লক্ষ্মীর কাছে দিতে হয়। কি বললাম? ধানের শীষ। একটা অনুরোধ আপনাদের করে যাব, লক্ষ্মী পুজো করবেন করবেন, কিন্তু একা লক্ষ্মী বাড়িতে রাখবেন না, নারায়ণকে সঙ্গে রাখবেন। কেন? নারায়ণ হচ্ছে সুখ আর লক্ষ্মী হচ্ছে শান্তি। শান্তি হয় দেহে আর সুখ হয় দেহে, আর শান্তি হয় মনে। হয়তো মনে শান্তি কিন্তু শরীরে সুখ নাই, না টাকা পয়সা আছে মনে শান্তি কিন্তু শরীর নিয়ে কষ্ট নাই, কষ্ট হচ্ছে, সুখ নাই। তাই লক্ষ্মী যারা একা রেখেছেন বাড়িতে, লক্ষ্মী এবং নারায়ণকে যুগলে রাখবেন। কেন রাখবেন? যত জায়গায় লক্ষ্মী নারায়ণের ছবি দেখবেন, সব জায়গাতে লক্ষ্মী দেবী নারায়ণের চরণ সেবা করছে। এখন সব একা লক্ষ্মী এঁকে দিচ্ছে বলে আরেকটা কথা বলি, ঘণ্টকর্ণ নামে এক দেবতা কানের মধ্যে ঘণ্টা বেঁধে চলতো। এই জন্যে ঘণ্টাটা শব্দ পেলেই লক্ষ্মী কিন্তু খুশি হয় না। তাই শাস্ত্রে বলছে যে লক্ষ্মী পুজোতে কোনোদিন ঘণ্টা বাজাতে নাই। লক্ষ্মী পুজো যেখানে করবেন না মা, ওখানে ঘণ্টা বাজাবেন না। লক্ষ্মী তিন রকম রাখা যায় বাড়িতে। একটা হচ্ছে পেঁচা বাহন লক্ষ্মী, একটা পদ্ম ফুলের ওপর বসে থাকা লক্ষ্মী, একটা হাতির ওপরে বসে থাকা লক্ষ্মী। এই তিনটেই শুভ, কিন্তু সবচাইতে শুভ হচ্ছে যদি লক্ষ্মীকে আপনি ওই হাতির উপরে বসে থাকা লক্ষ্মী বাড়িতে রাখতে পারেন, এটা সবচাইতে উপকারে। এই জন্য আপনাদের কাছে বলবো, যদি আপনারা হাতিতে চাপা লক্ষ্মী পান, এই লক্ষ্মীটা বাড়িতে রাখুন। এটা হ্যাঁ পাওয়া যায় না, যদি পেয়ে যান ছবিতে। যদি না পান তাহলে পেঁচা বাহন রাখবেন, যদি না পান তাহলে পদ্মের উপরে বসে থাকা লক্ষ্মী রাখবেন। কিন্তু একটা কথা রাখবেন মায়েরা, লক্ষ্মী পুজোতে প্রতি বৃহস্পতিবার বাড়ির দরজায় 7টা, 9টা, 11টা, 15টা আম পাতা দিতে হয়। এই সপ্তাহের বৃহস্পতিবার দিলেন, ওই সপ্তাহে বৃহস্পতিবার খুলে দিলেন, আবার নতুন দিলেন। বাড়ির দরজাতে দেখবেন শুভ লাভ লেখা হয়, জোরে বলুন হ্যাঁ না না। তাতে একটা চিহ্ন দেওয়া হয়, জোরে বলুন হ্যাঁ না না। হ্যাঁ, কি চিহ্ন বলা হয়? স্বস্তিক চিহ্ন। হ্যাঁ, স্বস্তিক চিহ্ন। এই চিহ্নটা আপনি বৃহস্পতিবার দিনই দেবেন, কিন্তু 15 দিন পর পর আবার সিঁদুর দিয়ে আবার আপনি একবার দেবেন। কদিন পর পর? 15 দিন পর পর। আর আপনি যে আমের শকাটা পাতাগুলো টাঙাচ্ছেন, আপনি বিজোড় টাঙাবেন, কিন্তু প্রতি বৃহস্পতিবার নতুন চেঞ্জ করে করে টাঙাবেন, আপনার লাভ আছে। দেখুন, বাস্তুশাস্ত্র বা যারা একটু জ্যোতিষ নিয়ে পড়াশোনা করে, আমার বহু জ্যোতিষ বন্ধু আছে খুব উন্নত মানের, তাদের কাছে আমার আলোচনা হয়, তারা আমাকে সুন্দর সুন্দর টিপস দেন। তারা বলছেন যে প্রতি মঙ্গলবার বাড়িতে ওই লবণযুক্ত জল দিয়ে বাড়িটাকে ধুয়ে মুছে পরিষ্কার করতে হয় প্রতি মঙ্গলবার, আর প্রতি শনিবার জলের মধ্যে কর্পূর দিয়ে বাড়িটাকে ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়। আপনারা তো এখন জীবাণু নষ্ট করার জন্য অনেক কিছু পাচ্ছেন, ওগুলো করবেন, কিন্তু শনি আর মঙ্গলবার খুব মাথায় রাখবেন। দেখবেন যেখানে লবণ থাকে সেখানে পোকা হয় না, কিন্তু দেখবেন সমাধি দেওয়া হয়, মানুষ যখন মরে যায় সমাধি দেওয়া হয়, তো মাটির ভেতরে মৃত সমাধি, তাদেরকে দেখবেন যখন যেভাবে হরিনাম করছিল সেভাবে তাদেরকে শুয়ে দেওয়া হয় সমাধির মধ্যে, কিন্তু শোবার পরে দেখবেন লবণ দিয়ে দেওয়া হয়। কেন লবণটা দেওয়া হয়? বডিটা বহুদিন ভালো থাকবে, পোকা লাগার চেষ্টা করবে না। এই জন্য বাড়িতে যদি লবণ দেওয়া হয়, সাধারণত প্রাচীন লোকেরা বলেন যে এতে নাকি পোকা হয় না। তবে বাস্তুশাস্ত্র বলছে যদি আপনারা পারেন তাহলে মঙ্গলবার দিন কি করবেন, একটু নতুন লবণ দোকান থেকে কিনে এনে এক বালতি জলে দিয়ে সেই জলটা দিয়ে বাড়িটা পরিষ্কার করবেন। অলক্ষ্মীর বাস কোথায়? বিশেষ করে অন্ধকার জায়গায়, ছপ্পরের নিচে, তক্তার নিচে, প্রদীপের নিচে যে অন্ধকার, সেখানটা পর্যন্ত অলক্ষ্মীর বাস। যেখানে অন্ধকারটা, অন্ধকার আলো সব জায়গায় দেবেন। শনিবার দেবেন কর্পূরযুক্ত জল, আর মঙ্গলবার দেবেন কি বললাম? লবণযুক্ত জল। দেখবেন
দেখবেন আপনার বাড়িতে অনেক অনেক মঙ্গল আবেগ আসবে। এই জন্য চাই আমি আপনারা কিছু কাজ করুন। আমি বাস্তুশাস্ত্রের কথা বললাম, বাস্তুবিদরা যেটা বলেছেন আমি সেটা মাত্র আপনাদের সামনে বর্ণনা করলাম। যত শুনবেন, যত জানবেন, যত জীবনে ব্যবহার করবেন তত সুন্দর থাকবে। কেন? পণ্ডিতরা বলেছে আচারে লক্ষ্মী আর বিচারে পণ্ডিত। কিছু আচার করবেন আপনার বাড়িতে লক্ষ্মী আসবে, আর কিছু বিচার করবেন তা আপনার বাড়িতে পণ্ডিত জন্ম নেবে। ওই জন্য বিচার চাই, আচার চাই, আমাদের জীবন সুন্দর হবে। আগামী পৌষ মাসের 29 তারিখ না, 29শে পৌষ মকর সংক্রান্তি স্নান। আমি আপনাদের বলে যাই, যে যেখানে বসে কীর্তন শুনছেন, বাসি কাপড়ে মায়েরা কোনো কাজ করবেন না, বাসি কাপড়ে কোনো কাজ করবেন না। বিছানা থেকে উঠে নিজের কাপড়টা ছেড়ে, বিছানার কাপড় ছেড়ে আপনি বাড়ির কাজ করবেন। বিছানার কাপড়ে কোনো কাজ করতে হয় না, বাড়ির অমঙ্গল হয়। এই জন্য দেখুন, বৃন্দাবনে যাবেন, দেখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত বৃন্দাবনবাসী যারা ভক্ত তারা যমুনায় স্নান করে, তারপর কি করে মন্দির পরিক্রমা করে। বাড়িতে তুলসী মন্দির থাকলে ওটাও করতে পারেন, কিংবা আপনার বাড়িতে কোনো মন্দির থাকলে পরিক্রমা করবেন। ভগবানের মন্দির সবসময় 4 বার পরিক্রমা করবেন, তুলসী মন্দির 4 বার পরিক্রমা করবেন। কোন দিক থেকে করবেন? ঘড়ির কাঁটাটা যে দিক থেকে ঘোরে, একটা ঘড়িকে লক্ষ্য করবেন, সেই ঘড়ির কাঁটাটা কোন দিক থেকে ঘুরছে, এই দিক থেকে এভাবে ঘুরছে। আপনার পরিক্রমাটা কিন্তু বাম দিক থেকে হবে, খুব মাথায় রাখবেন। এই জন্যে আপনাদেরকে বলে রাখি, মায়েরা রূপের কথা, রূপ কাকে বলে? সাজতে হয় না অথচ সুন্দর লাগে, একে রূপ বলা হয়। যে সাজে না অথচ দেখতে সুন্দর লাগে তাকে রূপ বলা হয়। আপনি কাজল পরেন নাই অথচ আপনার চোখ দুটো দেখলে মনে হচ্ছে কাজল পরেছেন, আপনি দেখতে সুন্দর। আপনি কানে দোল পরেন নাই, দেখে মনে হচ্ছে দোল পরে আছে, আপনার দেখতে সুন্দর। আপনার গলায় শাঁখের মতো গোল গোল দাগ আছে, দেখতে খুব সুন্দর লাগছে। কৃষ্ণ হচ্ছে সেরকম। একদিন রাধারানী কি করেছে মা? একদিন রাধারানী যমুনাতে জল আনতে গেছে আর গোবিন্দের রূপ দেখছে। সবাই দর্শন করুন, মাথায় কাপড় নিয়ে রাধারানী জল আনতে যাচ্ছে, সবাই দর্শন করবেন। সবাই তাকান, হরে কৃষ্ণ। সবাই তাকান, রাধারানী জল আনতে যায়, সখীদের সঙ্গে যাচ্ছে, সবাই মিলে তাকান, উলুধ্বনি। রাধারানী হলো রাজার মেয়ে, সোনার কলসি নিয়ে যমুনায় জল আনতে গেছে। যমুনার কুলে যখন সোনার কলসি নিয়ে জল নিচ্ছে, ওই কুলে প্রাণনাথ দাঁড়িয়ে আছে। সোনার কলসিটি রাধারানীর কোমর থেকে নেমে যেই না রাধারানী জল নিতে গেছে, গোবিন্দের রূপে নয়ন দিয়ে কখন কলসি ভাসতে ভাসতে গোবিন্দের কাছে চলে গেছে। মায়েরা, সোনা হারানো ভালো কাজ নয় গো। সোনা হারালে নাকি মায়েদের অমঙ্গল হয় সংসারে, এটা প্রাচীন লোকেরা বলে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, যে যেখানে বসে আছেন, রাধারানীর শাশুড়ির নাম ছিল জটিলা আর ননদিনী ছিল কুটিলা। এখনকার শাশুড়ি ননদিনী নয়, একবারে বাঘিনী আর সিং। এ বউ, সোনার কলসি নিয়ে গেলি কোথায় ভাসিয়ে এলি? বারবার ভর্সনা করছে, তোর বাপকে বল সোনার কলসি নিয়ে আসতে তুই হারালি কেন? এই কথা যখন বারবার বলে, ললিতা বিশাখা রাধারানীকে বলে, রাধে তোকে এরা এত ভর্সনা করছে, তুই বারবার শুনছিস, কিন্তু রাধে গো, তোর বাবা তো রাজা, ইচ্ছা করলে 10টা সোনার কলসি এনে দিতে পারি। কিন্তু আমি বলতে চাই কি জানিস, যমুনার কুলে জল আনতে গিয়ে কি এমন দেখলি যার জন্যে তুই সোনা হারালি? রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, কেউ বুঝুক আর না বুঝুক তুই তো বুঝিস, আমি যমুনাতে জল আনতে গিয়ে
সোনা হারালাম বটে। ললিতা বলছে শোন শোন, এই জগতে কেউ যদি পিতলের কলসি পায় তবে মাটির কলসি ভুলে যায়, কেউ যদি রূপোর কলসি পায় তবে পিতলের কলসি ভুলে যায়, আর কেউ যদি সোনার কলসি পায় তবে পিতলের কলসি ভুলে যায়, রূপোর কলসি ভুলে যায়। তুই সোনার চাইতে কি এমন দেখলি যার জন্যে তুই সোনা ভুলি? সঙ্গে সঙ্গে রাধারানী বলছে ললিতারে কেউ বুঝুক আর না বুঝুক তুই শোন, আমি যমুনাতে জল আনতে গিয়ে গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমি সোনার কলসি হারাইয়েছি বটে, কিন্তু গোবিন্দকে দেখার পর আমি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি নয়ন কুম্ভ ভরে এনেছি, নয়ন কুম্ভ ভরে এনেছি, ওই আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দের রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি আমার গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, ওই আমি গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ আমি বলে, গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, ওই আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। মায়েরা, এইবার যারা কীর্তন শুনতে এসছেন আপনার ললিতা বিশাখা অষ্টসখী, কিন্তু আপনারা যারা বসে আছেন অষ্টসখীর মধ্যে শুধু মায়েরা নয় বাবারও ভাইগুলো, কেন আজকে সখী ভাবাপন্ন হয়ে শুনতে হবে কীর্তনটা। এই যে দুধারে এত এত ছেলে মেয়েরা কীর্তন শুনছে, আপনারা বসে বসে শুনছেন, আপনারা এক একটা করে সখী কিন্তু, কারণ আপনার রাধারানীর মুখের কথা শুনবেন। রাধারানী বলছে আমি দেখলাম কি জানিস, আমি গোবিন্দের রূপ দেখলাম। সখীরা বললো বল কেমন দেখলি? আমি মুখটাকে দেখলাম শরৎকালের চাঁদের মতো, আর শরীরটাকে দেখলাম কিরকম যেন তমাল গাছের মতো। কি দেখলি? ও মুখ মণ্ডল জিতি শারদ সুধা কর, ও মণ্ডল জিতে শারদ সুধা কর, ও মুখ মণ্ডল জিতি শারদ সুধা কর, ও জয় মুখ মণ্ডল জিতি শারদ সুধা কর, তনু রুচি তনু রুচি তনু রুচি তরুণ তরুণ তমাল রে, তনু রুচি তনু রুচি তনু রুচি তরুণ তরুণ তমাল রে, ও মুখ মণ্ডল জিতে শারদ সুধা কর, অজয় মুখ মণ্ডল জিতি শারদ সুধা কর। আপনারা এতক্ষণ কীর্তন শুনছেন, বলবেন কিন্তু ঘুমাবেন না। কি বললাম? গোবিন্দের মুখটা শরৎকালের চাঁদের মতো, আর শরীরটা কেমন হলো মা? তমাল গাছের মতো। হঠাৎ করে দেখে মনে হলো ললিতা যেন তমাল গাছে চাঁদ উঠেছে, যেন তোমার গাছে চাঁদ উঠেছে, যেন তমাল গাছে চাঁদ উঠে, পূজন কমল গাছে চাঁদ উঠেছে, এই এখনই দেখে এলাম তমাল গাছে চাঁদ উঠে। ললিতা এখনই দেখে নয়ন সফল হবে, আমি এই এখনই দেখিলাম, নয়ন সফল হবে, আমি এই এখনই দেখিলাম, নয়ন সফল হবে, ও জয় তোমার গাছে চাঁদ উঠেছে। মায়েরা, আচ্ছা বলুন তো, গোবিন্দের মাথাতে একটা চূড়া বাঁধা থাকতো, তার মধ্যে একটা পাখির পালক থাকতো। জোরে বলবেন, কাকের পালক না কোকিলের পালক? কিসের বললেন? ভাগ্যিস আপনারা এসছিলেন না, আমি জানতে পারতাম না। আমি তো ভাবছিলাম কাকের কিংবা কোকিলের হবে, কিন্তু আপনারা বলছেন ময়ূরের। হ্যাঁ হ্যাঁ, ময়ূরের। কেন মায়েরা তাকান, ময়ূর পুচ্ছটা ভগবান মাথাতে দিলেন। আগে পদটা গাই, চোরা চারু শিখণ্ডক মণ্ডিত, ও গোচর
বোঝা যে চোরা চারা শ্রীখণ্ড কমঞ্চিত মালতী মালতী মধুকর মালিনী দেখিলাম মালতে মালতে মধুকর মালতী মালতী মধু। আমার পাশের বাড়িতে একটা বিরাট বড় মন্দির আছে, দুর্গা মন্দির। ওখানে একটা ছেলে দুর্গা মন্দিরে ফ্যান দিয়েছে। ওর মায়ের নাম রাজুবালা সরকার। রাজুবালা সরকারের নামে ফ্যানটা দিয়েছে, আর ফ্যানের পাতাতে লিখে দিয়েছে ডানাটাতে রাজুবালা সরকার। একদিন তার মা স্বপ্ন দিচ্ছে, খোকা তুই কেমন আছিস? বলে মা তোমার জন্য আমার খুব মন খারাপ করছে, মা তুমি কেমন আছো? বলছে আমি একবারও ভালো নাই। বলে কেন? ওই যে ফ্যান দিয়েছিস, ফ্যানে রাজুবালা সরকার লিখেছিস, আমি খালি ঘুর 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 করে ঘুরে বেড়াচ্ছি, খালি ঘুরছি আর আমার কিছু হচ্ছে না। এই জন্য আমি আপনাদের বলবো, আপনারা দান করবেন কিন্তু নাম দেবেন না। কিন্তু যদি আপনারা কোনোদিন যান, আমি আপনাদের বলে দিই জায়গাটা, যদি তারাপীঠ মন্দির যান, আমার বাড়ি কিন্তু তারাপীঠ মন্দির গেলেও পাবেন, আপনি জয়দেব মেলা গেলেও পাবেন, আবার আপনি বোলপুর শান্তিনিকেতন গেলেও পাবেন। ঠিক মাঝ জায়গাটাতে আমি থাকি, একবার তিনটে জায়গার মাঝটাতে আমি থাকি। একদিকে শান্তিনিকেতন রবীন্দ্রনাথ বোলপুর, একদিকে থাকে কবি জয়দেবের জায়গা, আর একটু দূরে দূরে থাকে আমাদের কি তারাপীঠ মায়ের মন্দির। এরকম একটা জায়গাতে আমাদের বাস। যদি আপনারা কোনোদিন যান, একচক্রগ্রাম নিতাই ধাম আমাদের কাছেই। তো নিতাই ধামে একটা বিরাট মন্দির হচ্ছে। তা আমি ওখানে গান করতে গিয়ে কমিটিকে জিজ্ঞেস করলাম, দাদা এত বড় মন্দির টাকা দিচ্ছে কে? কমিটি বলে কে যে দেয় আমরা বুঝতে পারি না। বললাম বুঝলাম না, কে দেয় মানে নাম দেয় না? বলে কেউ নাম দেয় না। হঠাৎ দেখলাম 3 ট্রাক পাথর এসেছে। তো আমি চুপচাপ গিয়ে ড্রাইভারকে বললাম, ভাই এই যে 3 ট্রাক পাথর কে দিয়েছে? তখন ড্রাইভার নেমে বলল, কিছু মনে করবেন না দাদা, আমার বাবু বলেছে নাম দিবি না, নাম বললে অহংকার জন্মাবে, আর নাম যা বললে প্রেম জন্মাবে। তাহলে যিনি 3 ট্রাক বালি দিলেন ওনার কোনো নাম নেই। কেন বলুন তো? 3 ট্রাক সিমেন্ট দিলেন, উনি কোনো নাম দিচ্ছে না। বলে কেন? নাম দিলেই অহংকার বাড়বে, আর নাম না দিলে প্রেম বাড়বে। এই জন্য দান করবেন 10 টাকা, 20 টাকা, 25 টাকা, কাউকে দিয়ে কোনোদিন বলবেন না যে আমি তোকে দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু আপনার অহংকার বেড়ে যাবে। দান দেবেন, চুপচাপ দেবেন, কিন্তু অহংকার রাখবেন না। আমি 50 দিলাম, ও 2 টাকা দিল, তা নয়। আমি দিয়েছি, আমাকে গোবিন্দ দিয়েছে, আমি দিয়েছি, কারো নাই, সে যে যেমন পেয়েছে সেরকম দিয়েছে। এই জন্য আপনাদের কাছে বলে রাখি, তবু কিছু কিছু ব্যক্তি আছে, আমাদের দিকে কীর্তন হয়, যেমন আপনাদের চাঁদা চাইতে যাচ্ছে কমিটির ছেলেরা, আমাদের দিকে কীর্তন হয়, তখন দেখবেন ওই তিলক দিয়ে দেয়, 10 টাকা 5 টাকা করে নেয়। তখন দেখি সবাই বসে আছে, আর কোটি টাকার মালিক চুপচাপ মাঝখানে বসে, কয়েক কোটি টাকার মালিক, সবাই দিচ্ছে 10 টাকা 20 টাকা 50 টাকা, ও খালি পকেটে হাত ভরে খালি এমনি 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 করছে। তো আসলে অনেকে ভাবছে কি করছে, আসলে পকেটে হাত ভরে নয়, বাছাবাছি চলছে, ছোটটা দেবে না বড়টা দেবে, মানে 5 টাকার কয়েনটা দেবে না 2 টাকার কয়েনটা দেবে। ভগবান বলছে তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি। এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো, নার্সিং হোম আর ঘর করে করে বেড়াবি, তখন তো ছোটো বেরো মেজো সব বেরিয়ে যাবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন, ভগবানের নামে যা আছে আপনি অন্তর থেকে দিন, যদি আপনার সামর্থ্য থাকে। না থাকলে আপনি দেবেন না, আশীর্বাদ করবেন ছেলেদেরকে, কিন্তু দান করবেন। মায়েরা, এই মকর সংক্রান্তির দিনে আর কি করবেন না, হরিনাম জপ করবেন। যত জপ করবেন তত আপনার লাভ আছে। কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করবেন, তত সব লাভ আছে। যোগ হবে, মায়া সরে যাবে, আর মায়ার যোগ হবে স্বামী স্ত্রীতে, আমি তোমার তুমি আমার। একটি বাড়িতে আমার বাসা, বয়স্ক লোক বলছে, বাবা প্রদীপ তুমি যে বলে পান সোয়ালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ, মায়াই নাই, খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। বললাম কাকা বাবু, মায়া থাকবে কি করে? পান ঢাকা দেওয়ার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে ঠিক নেই। এই দিকে তাকাবেন, আবার দেখবেন। মাইক দাদা একটু অপেক্ষা করুন। আচ্ছা মায়েরা সবাই শুনুন, অ্যাকশনের সময় নয়, এই দিয়ে তাকান, যে যেখানে বসে আছেন। আবার দেখবেন বিয়ের সময় দেখবেন, কিছু মনে করবেন না মায়েরা, মালা বদল হয় না। আমি কীর্তন করি বহু জায়গাতে, কিন্তু আপনাদের সবাইকে দেখতে পাই 2-4 জন মায়েরা সবাই কীর্তন শুনছে ভক্তি করে, আস্তে 2-4 জন কীর্তন শুনতে শুনতে খালি এরকম এরকম করে। কেন করে বলুন তো? আমি একটা ভুল ধরতে পেরেছি। কীরকম? বিয়ের সময় যখন মালা বদল হয় তখন দেখবেন নিয়ম হচ্ছে স্ত্রী স্বামীর গলায় দেবে আর স্বামী স্ত্রীর গলায় দেবে। এই সময় একটা কি হয়, মায়ার যোগ হয়, ভালোবাসার যোগ হয়, প্রেমের যোগ হয়, দুজন দুজনকে প্রেম সে মালাটা পরাবে। কিন্তু গন্ডগোলটা কি হয় বলুন তো? যখনই মালাটা স্বামীকে পরাতে যাচ্ছে তখন পেছন থেকে একজন ক্যামেরাম্যান বলছে, এই দিকে তাকাও, এই দিকে। শুভ দৃষ্টিটা কোন দিকে হলো?
কীর্তনে যে কি মজা আছে, যত রাত বাড়বে তত মজা বাড়বে, আর না বাড়ালে তো এগুলো থাকবে না, সব তো আউট হবে। ওই জন্য মাল মশলা নিয়ে আসতে হয় আমাদের, যখন দরকার তখন ছুরি, যখন দরকার নয় তখন ছুরি না। সকালে একরকম মাল ছুড়লাম, রাত্রিবেলা একরকম মাল ছুড়লাম, এটা তো আমাদের দোকানদার, সব রকম তৈরি হয়ে আসতে হয়। টাকার মায়েরা, তাহলে মালা বদলের সময় শুভ দৃষ্টি কার দিকে হওয়া উচিত? স্বামীর দিকে। ওই জন্য অনেক ছেলেরা বলে, দাদা কিছু একটা মাদুলি দেন। বলে কেন? বিয়ে হবার তোর থেকে আমার দিকে তাকায় না। বলে ক্যামেরাম্যান ছিল, বলছে দুটো ছিল, বলে ওইখানেই গন্ডগোল করে দিয়েছে। না না, আমি এটা এই কথা বললাম, কিন্তু আমি বলবো আপনারা ক্যামেরা করবেন, কিন্তু আসল জায়গাটাকে ঠিক রাখবেন, তারপর ক্যামেরা করুন, সেটা সবচাইতে ভালো হয়। সবাই লক্ষ্য করুন, রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমি আর কি দেখলাম জানিস? কি দেখলি? মালতীর মালা নয়, যেন মধুকরের মালা পড়ে যাচ্ছে রে, মধুকরের মালা পড়ে আছে রে, মধুকরের মালা পড়ে যাচ্ছে, আজ মধুকরের মালা পড়ে আছে রে, মালতীর মালা নয় রে সখী, মধুকরের মালা পড়ে যাচ্ছে। ওই দেখ মালতীর মালা নয় রে সখী, মধুকর মালা পড়ে আছে রে। এই রাই, তোর মাথা খারাপ হয়ে গেছে রাত্রিবেলায়। বলে কেন? বলে কি হয়েছে তোর? তুই বলছিস মধুকরের মালা, মালতীর মালাটাকে? বলছে না না, প্রত্যেকটি ফুলের মধ্যে একটা ভ্রমর বসে আছে, মধুকর ভ্রমর। আমার দেখে মনে হচ্ছে মধুকরের মালা পড়ে যাচ্ছে, ওই যে মধুকরের মালা পড়ে আছে রে, মধুকরের মালা পড়ে যাচ্ছে, ওইটা যে মধুকরের মালা পড়ে আছে রে, মালতীর মালা নয় রে সখী, মধুকরের মালা পড়ে আছে। ওই দেখ মালতীর মালা নয় রে সখী, মধুকর মালা পড়ে আছে রে। ললিতা বলছে ভুল করে বললি কেন? প্রত্যেকটা ফুলের মধ্যে মধু থাকবে, তারপর ভ্রমর থাকবে, কিন্তু মধু শেষ হয়ে গেলে ভ্রমর তো চলে যাবে, ভ্রমরগুলো তাও রয়েছে কেন? আসলে তা নয়, এই ফুলের সুগন্ধে নয়, গোবিন্দের শরীরে 8টা পদ্ম আছে। কোথায় কোথায়? দুটো নয়ন কমল, দুটো চরণ কমল 4টা, দুটো কর কমল 6টা, একটা মুখ কমল 7টা, একটা নাভি কমল 8টা। এই অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, ওই দিকে অষ্টপদীর স্বাদ পেয়েছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, ও দেখো অষ্টপদের স্বাদ পেয়েছে, যে মকরন্ধের বন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। ওই দেখ মকরন্ধের গন্ধে মেতেছে, অষ্টপদীর স্বাদ পেয়েছে। রাধারানী বলছে, ললিতারে আমার গোবিন্দকে দেখলাম কিরকম জানিস? মণিহারি দোকানে। দেখবেন দেখবেন দেখবেন, আপনাদের এখানে মণিহারি দোকান বসছে, আমি দেখলাম। কমিটির ছেলেরা সুজয় টুজয় সবাই মিলে যখন আমাকে কমিটির কাছে নিয়ে গেল, তখন দেখতে পেলাম ওই দুধটাতে মণিহারি দোকান বসছে। তো একটা বাচ্চাকে দেখতে পেলাম, মাকে বলছে, মা পাখি নেবো। এই ভাই পাখির দাম কত? 15 টাকা। পাখিটা দাও না, পাখি নেবো না, ও ঘোড়াটা নেবো। ঘোড়া নিবি? ভাই ঘোড়াটার দাম কত? 50 টাকা। পাখি দিতে হবে না, ঘোড়া দাও। ও মা আমি হাতি নেবো। এ ভাই, এই ছেলে খুব জেদি, ওসব নেবে না, হাতিটা নেবে। হাতির দাম কত? 100 টাকা। ও মা ওই ছোট ইঁদুর মতো ওটা নেবো। মানে মনারি দোকানে যা দেখছে তাই নেবো নেবো ভাবছে। গোবিন্দের শরীরটা ওই রকম, যেদিকে তাকাচ্ছে সেই দিকটাই সুন্দর। এখন আপনাকে পয়সা দিতে আসবেন না, গোবিন্দের শরীরে যেদিকে তাকাচ্ছে সেই দিকটাই সুন্দর, যেন মনে হারি মনকে হরণ করে নিয়েছে। এত সুন্দর দেখতে। রাধারানী বলছে, কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, তাহাতে পলকে দিল কি হেরি ববুই। ওগো ললিতা, কোটি কোটি চোখ দিলে আমার গোবিন্দকে দেখে স্বাদ মিটত না, কিন্তু বিধি আমাকে দুটো নয়নে দিয়েছে। ওরে বিধি, তুই দুটো নয়ন দিলি দিলি, কিন্তু আমায় পলক দিলি কেন? আমায় যদি পলক না দিতিস, তবে আমি একভাবে চেয়ে থাকতাম গোবিন্দের দিকে। কিন্তু যেই না চাইতে যাচ্ছি, অমনি পলক পড়ে যাচ্ছে। আমার দেখতে দেখতে যেন আধো আধো দেখা হয়ে যাচ্ছে। মিনের নয়ন দিলি না কেন? মিন মানে মাছ। ওরে বিধি, যদি মাছের চোখ দিতিস তাহলে পলক থাকতো না। আমি একভাবে গোবিন্দের দিকে চেয়ে থাকতাম, কেন মিনের নয়ন দিলি না? বিধি কেন মিনের নয়ন দিলে না রে? মিনের নয়ন দিলি না বিধি, কেন মিনের নয়ন দিলি না বিধি? অপলকে কৃষ্ণ দেখতাম, মিনের নয়ন দিলি না বিধি। আমি অপলকে
কৃষ্ণ দেখতাম মিলের নয়ন দিনে ওই আমি অপলকে কৃষ্ণ দেখলাম, ওই আমি অপলকে কৃষ্ণ দেখলাম, ওই আমার নীলির নয়ন দিলি না বিধি। আপনাদের দেখে আমার খুব ভক্তি হলো। এই শীতের রাত্রিতে এত সুন্দর আপনারা বসে আছেন, গোটা আসরটাকে আলো করে আমি গোবিন্দের কাছে প্রার্থনা করলাম, যারা এত রাত্রি পর্যন্ত বাচ্চাকে কোলে নিয়ে কীর্তন শুনলেন, নিজেদেরকে কষ্ট ভাবতেই পারলেন না, আনন্দের সঙ্গে বসে আছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম আপনাদের সকলে গুরু কৃপা হোক, গোবিন্দের কৃপা হোক। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আর কি দেখলাম জানিস? শুনবেন। টলমল অলকা তিলক মুখ ঝলক, টলমল অলকা তিলক মুখ ঝলক, টলমল অলকা তিলক মুখ ঝলক, ও জানি টলমল অলকা তিলক মুখ ঝলক। এটা তাল কিন্তু ছোট্ট তাল। মায়েরা এইদিকে আস্তে। টলমল অলকা তিলক মুখ ঝলক, টলমল অলকা তিলক মুখ ঝলক, ও যে টলমল অলকা তিলক মুখ ঝলক। এই যে কীর্তন গান, এই রূপ গানটা কিন্তু মুর্শিদাবাদ নদিয়াতে কিন্তু রাত্রি 8টার সময় হবে না, এই রাত্রি বা 10টায় হবে না। ওদের রূপ গান হবে কটা জানেন? ঠিক সন্ধ্যে 6টা থেকে 9টা, আর 9টা থেকে 12টা হবে আক্ষেপ গান, আর আক্ষেপ গানের পরেই হবে কিন্তু রাস। আমাদেরকে ঠিক সন্ধ্যে 6টায় দেয়, সন্ধ্যা 6টা থেকে 9টা, তখন ভক্ত ভরপুর থাকে আর ভক্তের আকর্ষণটা খুব ভালো থাকে, তখন এই গানগুলো খুব শোনে। টলমল অলকা তিলক মুখ ঝলক, টলমল অলকা তিলক মুখ ঝলক, ভাওতি ধনুয়া ধানান, আরে কিবা মাওতি ধনুয়াধার আরে মায়েরা, এখন যারা তিলক করেন নাই তাদেরকে তিলক করানোর পথ বলে দেবো। আপনার সব খাবেন কিন্তু তিলক করতে পারবেন, এখনই শুনবেন। টলমল অলকা তিলক মুখ ঝলক, টলমল অলকা তিলক মুখ ঝলক, গোবিন্দের রূপের ভাওখি ধনুয়া ধানান, আরে কিবা ভাওখি ধনুয়া ধানান, আরে কিবা ভাগবতী ধনুয়া ভানা, আরে কেব। কি ব্যাখ্যা দেখুন, রূপের ব্যাখ্যা পদের মাধ্যমে ব্যাখ্যা দেখুন। আমরা যদি ইচ্ছা করি 4 ঘন্টা শুধু পদই গাইব, কিন্তু মানুষ কি চায়? পদ শুনতে শুনতে জীবনের পথটা সুন্দর করার কথা শুনতে চায়। ইউটিউবের মাধ্যমে আপনারা শুনছেন, শুধু কথাই শুনছেন, ওখানে গান দেওয়া হয় না। কিন্তু গান আমরা পদাবলীর মাধ্যমে করি, শুধু কথাগুলো করে ছাড়ে, সুন্দর সুন্দর কথাগুলো আমাকে বলছে। গোবিন্দ তিলক করেছে, ও শুধু তিলক নয়, যে যুবতী দেখেছে তিলক ঝলমল 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 করে, তিলক ঝলমল 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 করে, ঝলমল 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 করে, ও তিলক ঝলমল 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 করে। আরে, ও তিলক তো ঝলমল করে, কিন্তু যুবতীর কি অবস্থা করে? যুবতীর কোল টলমল করে, ঝলমল 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 করে, ওরে যুবতী করে ঝলমল করে, তিলক ঝলমল 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 করে, যুবতীর কোল টলমল করে, ঝলমল 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 করে, উজাজি যুবতীর ফুল টলমল করি, ঝলমল 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 করে। ভাগবতী ধনুয়া ধানান, আরে কেব। মাওতি ধনুয়াধার আরে কিবা। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আমি আপনাদের বলে রাখি, এই যে আমি তিলকটা করেছি, আপনার বাচ্চাকে তিলক করবেন, আপনার নেবেন না। কিন্তু অনেকে প্রশ্ন করবেন, তিলক যদি করে নিই তাহলে আমরা তো খেতে পাবো না। আসতে বাবা, তিলক যদি আমরা নিয়ে নিই তাহলে খেতে পাবো না, না কি বলছেন? কি খেতে পাবো না? তাকাবেন, এদিক সেদিক খেতে পাবো না যদি তিলক করে নিই। আপনি তিলক করবেন, সব খাবেন। কি বললাম বলুন তো? শাস্ত্রে বিধান দিয়েছে, স্নান করবেন, সবাই শুনে রাখুন, আপনি সব খাবেন কিন্তু তিলক করবেন। কি করবেন? এইরকম যে আমি করেছি এটা করতে হবে তা নয়। আপনারা সবাই তাকান, যে যেখানে বসে আছেন,
জল তিলকের বিধান শাস্ত্রে আছে। আপনি স্নান করলেন, স্নান করে হাতে জল নিলেন, মন্দিরে গেলেন, এইরকম করে হাতে জল নিয়ে তিলক করে নিলেন। আমি যেমন তিলক করেছি জল দিয়ে করলেন, কেউ দেখতে পেল না কিন্তু তিলক হয়ে গেল। আমাদের হিন্দু সমাজে একটা নিয়ম আছে, কি বলুন তো, আমার পাশের বাড়িতে একটা 25 বছরের মেয়ে তিলক করে, ওর বাচ্চাটাকে নিরামিষ খাওয়াই। তো পাশের বাড়ির মেয়েগুলো বলা বলি করে, বাবারে দিদি হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলক করেছে মালা করেছে, ভগবান বোধহয় আগেই পেয়ে যাবে। সবচাইতে হিন্দুদের বড় কলঙ্ক কোনটা বলুন তো, কেউ যদি হরিনাম করে তার পেছনে লেগে যায় যাতে সে করতে না পারে। এই যে ছেলেগুলো অক্লান্ত পরিশ্রম করে কীর্তন করাচ্ছে, আপনারা কি ভাবছেন পাশাপাশি সবাই ভালো চোখে দেখছে? সবাই ভালো চোখে দেখছে, কিন্তু 2-4 জনের খুব ঈর্ষা হচ্ছে। কেন বলুন তো, এইমাত্র কীর্তনের 2 বছর বয়স আর এত বড় সব করতে পেরেছে, এর জন্য তো একটু ঈর্ষা তো থেকেই যায়। এটা অন্য জাতের মধ্যে নেই, এটা আমাদের মধ্যে আছে। এই জন্য এইগুলোকে কিন্তু দূর করতে হবে বাবা, নইলে গন্ডগোল আছে। তবে শুনে রাখুন মায়েরা, এই যে না বাবা বাচ্চাকে মেরো না, বাচ্চাকে মেরো না, ও কষ্ট হচ্ছে একটু নিয়ে যাও, হতে পারে, বাচ্চাকে মেরো না, রাত্রিবেলায় বাচ্চাকে মারবে না কোনো মতে, বাচ্চাকে মারতে নেই। শুনে নিন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। তিলক করার রীতি শুনে রাখুন, এই আঙ্গুলে করবেন, এই আঙ্গুলে করবেন, এই আঙ্গুলে করবেন, এই আঙ্গুলে করবেন, এই আঙ্গুলে করবেন। 5টা আঙ্গুলে তিলক করা যায়। আজকে আপনাদের শিখিয়ে দিয়ে যায়, যদি কোনো ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে পুজো করছে, আপনি গিয়ে বললেন বাবা আমাকে একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দাও, তিনি যদি ঠিক ঠিক করেছেন তাহলে সিঁদুরের ফোঁটা অন্য আঙ্গুলে দেবে না, তিনি দেবেন এই আঙ্গুলে। তাহলে বুঝবেন তিনি সঠিক রাস্তায় আছেন, একবার লাইনে আছেন। কারণ যখনই আপনাকে সিঁদুরের ফোঁটা দেবে সবাই লক্ষ্য করবেন ঠিক এই আঙ্গুলে দেবে, তখন বুঝবেন ঠিক আছে। আপনি তিলক করছেন, আমি তিলক করছি, আমাকে একজন বলল বাবা একটু তিলক দিয়ে দাও তো, এই আঙ্গুলে ফোঁটা দেবো, ফোঁটা যদি দিতে হয় এই আঙ্গুলে কাকে তিলক দেবেন? বাড়ির ধরুন কেউ মারা গেছে কিংবা পাশের বাড়ি কেউ মারা গেছে, তার কপালে একটু তিলক করে দিতে হয়। তিলকটা কোন আঙ্গুলে করতে হয়? মৃত ব্যক্তির কপালে, মৃত ব্যক্তির কপালে তিলক করতে হয় এই আঙ্গুলে, তার জনিতে। এই আঙ্গুলে কাকে তিলক করবেন? সাধুগুরু বৈষ্ণবের চরণে দেবেন, আপনার গুরুদেবের ছবি আছে তার চরণে দেবেন, আপনি গোসাইয়ের চরণে দেবেন, আপনি গোবিন্দের চরণে দেবেন এই আঙ্গুলে। কোন আঙ্গুলে? মধ্যমা, অনামিকা, এই আঙ্গুলটাতে। এই আঙ্গুলে নিজেকে দেবেন, এই আঙ্গুলে কাকে দেবেন? নিজেকে তিলকটা দেবেন। আর এই আঙ্গুলে ভগবানকে, আর কাকে না গুরু গোসাইকে দেবেন। তবে বলে রাখি মায়েরা, এই আঙ্গুলটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙ্গুল। এই আঙ্গুলটা তিলক দেবেন তাও ব্যবহার করবেন ভগবানকে, বাতাসা দেবেন এই আঙ্গুলটা থাকবে, তুলসী পাতা থাকবে এই আঙ্গুলটা থাকবে। কারণ যারা গুরুমন্ত্র নিয়েছেন, অনামিকা ভগবান বিষ্ণুর আঙ্গুল, এখান থেকে গুরুমন্ত্র জপ শুরু হয়। যারা শুনছেন তারা দেখে নেন, যারা বুঝছেন তারা বুঝতে পারছেন গুরুমন্ত্র এই আঙ্গুল থেকে জপ হয়। এই জন্য আপনার সব বাচ্চাদেরকে তিলক দিতে পারেন। তিলক যদি মনে করেন তিলক নিতে পারছে না, একটা কাজ করবেন, লোককে একটু দেখাতে হবে তাহলে অন্যজন নিতে পারে, তাহলে তুলসী গাছে জল নেওয়ার পর, জল দেওয়ার পর তুলসী গাছ থেকে একটু মাটি তুলে আপনি এই আঙ্গুলে একটু ফোঁটা আপনার বাচ্চাকে দেবেন, আপনি নেবেন। স্কুলে ভর্তি হন, উত্তীর্ণ হবেন, লাইনে দাঁড়ান, ডাক পাবেন, না দাঁড়ালে পাবেন কি করে? এই জন্য প্রত্যেককে বলবো আগে রাস্তায় নামুন, ধর্মের পথে নামুন, আপনার জীবন সুন্দর হবে। আমি বারবার সবাইকে একই কথা বলতে চাই, হরিবাসরে যত কৃষ্ণ ভক্ত তৈরি হবে তত মানব জন্ম সফল হবে। মহাপ্রভু আমাদের জন্য কি করলেন আর আমরা কি করলাম বলুন তো? শুধু খেলাম ঘুমালাম, এটা কি মনুষ্য জন্মের উদ্দেশ্য? তা নয়, আমাদের কিছু কর্ম করতে হবে যেন আমরা কৃষ্ণ ভক্ত হতে পারি। সবাই লক্ষ্য কর মায়েরা, এই যে তিলকটা পড়েছে গোবিন্দ, সঙ্গে সঙ্গে বলছে আর কি দেখলি? বলছে আমি দেখলাম তিলক নয়, আমি কি দেখলাম জানিস? তিলক নয়, আমি দেখলাম ভুরু যুগল, যেন কামের কামান, যেন কামের কামান। গোবিন্দের ভুরু যুগল দেখলি না? মায়েরা কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন, আপনারা যখন এইদিকে তাকাবেন, আপনারা এক জায়গায় গিয়ে ভুরু শেভ করতে যান না? আপনাদের এখানে কেউ বোধহয় যায় না, সবাই যায়। আগেকার যুগে বাবারা মেয়ে দেখতে গেলে বলতো, মা তোমার চুলগুলো দেখি কতটা আছে, একবারে পিঠ পর্যন্ত চুল থাকতো। আর এখন ইউ কাট, ভি কাট, সি কাট, ডবলু কাট, গোষ্ঠীর পিন্ডি কাট।
কত কাঠ তৈরি হচ্ছে না কি বলছেন? একবারে ন্যাড়া কাঠ হয়ে যাবেন কি তাই ভাবছেন? এখন যত ছোট হবে তত ভালো। দেখুন গোবিন্দের ভুরুগুলো কেমন, যেন কামের কামান, যেন কামের কামান, কামের কামান, যেন কামের কামান। ও যে ভুরু নয় যেন কামের কামান, দেখলাম ভুরু নয় যেন কামের কামান। এই এখনই দেখে এলাম ভুরু নয় যেন কামের কামান। পূজা দিয়ে এখনই দেখে এলাম, নয়ন যুগল সফল হলো, এখনই দেখে আজ নয়ন যুগল সফল হলো, এখনই দেখে নয়ন যুগল সফল হলো, যেন ভুরু নয় যেন কামের কামান। গোবিন্দের হাতে একটা বাঁশি আছে, পদকর্তা বলছে মধুর মুরলী করু গান গান, মধুর মুরলি করে গান গান রে। মধুর মুরলী করু গান গান, আজ মধুর মরলি করে গান গান রে, মধুর মধুর গান করে, উনি মধুর মধুর গান করে রে। মধুর গান করে, ওজা যে মধুর মধুর গান করে রে, মধুর মুরলী স্বরে মধুর মধুর গান করে, আজ মধুর মুরলি সরে মধুর মধুর গান করে রে। মধুর মুরলী স্বরে মধুর মধুর গান ওজা করে, যে মধুর মরলি শোনে মধুর মধুর গান করে রে, মধুর মুরলী করু গান গান, মধুর মুরলি করে গান গান রে। মধুর মরলি করে গান গান রে, মধুর মুরলি করে গান গান রে। মায়েরা, গোবিন্দের হাতে যে বাঁশি ওটা হচ্ছে কে? স্বয়ং সরস্বতী। লক্ষ্য করুন, ছোট করে বলে যাই। আচ্ছা, এখানে আমি গল্প বলছি তবে আপনারা হাসছেন, আগে কেউ হাসেন? কিন্তু গোবিন্দ গল্প শোনার আগে হাসে, রাস্তায় যেতে যেতে যাকে দেখবে তাকে দেখে হাসে। কিভাবে? এই মধুর বৃন্দাবনে, এই মধুর এই পদটি শুনবেন কত ছন্দের মাধ্যমে আছে। গোবিন্দ হাসিটা কেমন? এই মধুর বৃন্দাবনে, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, লোকে আগে কথা বলে, আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে, কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস হাসে, আজ মধুর মুরলি করে গান গান রে। মধুর মধুর মৃদু হাস মধুর মধুর মৃদু হাসি রে, আমি আবার বলবো, এই মধুর বৃন্দাবনে, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, লোকে আগে কথা বলে, আমার বধূ তা নয় তা নয়, আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে, কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস, মধুর মধুর মৃদু হাস হাস রে। মধুর মধুর মৃদু হাস, আজ মধুর মধুর মৃদু হাসি রে, হাসি বলে যেন নয় রে হাসি, হাসি বলে যেন নয় রে হাসি বলে যেন নয় রে হাসি, হাসি বলে যেন নয় রে হাসি, কুলবতীর গলার ফাঁসি, হাসি বলে যেন নয় রে ওই হাসি, থেকে কুলবতীর গলা ভাসে হাসি বলে যেন নয় রে কুলবতীর গলার ফাঁসি, হাসি বলে যেন নয় রে ওজা যে কুলবতীর গলায় ফাঁসি, হাসি বলে যেন নয় রে হাসি, মধুর মৃদুর মধু হাস, মধুর মধুর মৃদু হাস হাস রে। মধুর মৃদু হাস, আজ মধুর মধুর মৃদু হাসি রে, আমি কি দেখলাম জানিস? দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, আজি দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে, দেখে, হ্যাঁ হ্যাঁ দেখে, হ্যাঁ দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, ওই আমি দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, একই অঙ্গে কতই না রূপ, নয়নে না ধরে, ওজি একই অঙ্গে কতনারু নয়নে না ঝরে, একই অঙ্গে কত না রূপ, নয়নে না ধরে, ওজা দিয়া কি অঙ্গে কত না রূপ, নয়নে না হারি, এখনই দেখে এলাম, এই এখনই দেখে এলো, আমি এই এখনই দেখে ওই এলাম, আমি এখনই দেখে এলাম, ও যে যমুনার কুলে কদম্ব মূলে, এই এখনই দেখে এলাম, ওই যমুনার কোলে কদম মূলে দেখে নয়ন জোড়ায়, আজ যমুনার কোলে কদম্ব মূলে, দেখে নয়ন ওই জোড়ায়, যমুনার কোলে কদম্ব মূলে, দেখে নয়ন জোড়ায়, এখনই
দেখে এলাম। আর কি দেখলাম? বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া, আজ বেঁধেছ বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ ওটা দিয়া, যে বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া, তাহাতে মোরের পাখা বামে হেলাইয়া, আজ তাহাতে ময়ূরের পাখা বামে খেলাইয়া, তাহাতে মোরের পাখা বামে হেলাইয়া, ওটা যে তাহাতে উড়ির পাখা বামে হেলাইয়া, বাম দিকে পাখা হেলিয়াছে রে, বাম দিকে পাখা মিলিয়াছে, যেন বাম দিকে পাখা হেলিয়াছে, ওটা যে বাম দিকে পাখা হেলিয়াছে, আমার রাধা বদন দেখবে বলি বাম দিকে পাখা হেলিয়াছে, আজ রাধার বদন দেখব মনে ওরে বাম দিকে পাখা ও দাদা রাধা বদনে দেখবে বলে, বাম দিকে পাখা ঢিলে ও দেখো রাধা বদন দেখবে বলে, বাম দিকে পাখা ঢিলে আসি, বাম বাম দিকে পাখা হেলিয়াছে। যাক, আপনাদের এই পরিবেশে একটা জিনিস দেখলাম যেটা দেখে আমি খুব খুশি হলাম, সব জায়গায় বলতে পারবো। আপনারা হা না না বলবেন একটু পরে। আপনাদের এখানে সব ভালো দেখলাম, একটা জিনিসও ভালো দেখলাম, কি বলুন তো? অন্য জায়গায় যেটা দেখলাম আপনাদের এটা নেই, কি বলুন তো? আপনাদের এখানে কোনো মাতাল নাই। না না না, আমি তো টেস্ট করে দেখলাম। আমি যখনই যেখানে বলি না এখানে কোনো মাতাল নাই, তখন মায়েরা যখন হাসতে শুরু করে তখন বুঝি পার্টি আছে। তবে আপনাদের এখানে যে মাতাল আছে তার প্রমাণ কিন্তু আমি পেয়েছি। কেন বলুন তো? যার বাড়িতে আমি বাসা আছি, যে দাদার বাড়িতে, আমি কিন্তু অনেকক্ষণ ধরে বকতে হয় বলে এরা সবাই জানে আমি কিন্তু ঘুমাই কম। কিছু মনে করবেন না, আমি যে গান করে যাই না, এই যখন তখন আমার বাসায় গেলে আমাকে দেখতে পাবেন উনি জেগে আছেন প্রায় সময়। একবার আধ ঘন্টা চোখ লাগলে আবার কিন্তু জেগে যায়। আমার জাগা একটু অভ্যাস। তো দুপুরবেলায় ঘুমাচ্ছে, তখন একজন দরজাতে ঠুক ঠুক করছে, বাড়ির কেউ কোথাও নেই। আমি তখন দেখলাম এরা ঘুমাচ্ছে, এদিকে আর ডিস্টার্ব দেবো না, অনেকক্ষণ ধরে ঠুকটুক করছে বাইরে থেকে। তখন আমি গেলাম, নিয়ে দরজাটা খুললাম। আরে প্রদীপ বাবু, আমি তখন বললাম পার্টি আছে। আমি বললাম দুপুরবেলায় ভাত খেয়েছেন? ভাত খাই না আমি, এইটাই আমি খাই। আমার গান শুনতে গিয়েছিলাম, যাও না, গিয়েছিলাম, দেখেছি অনেক, মানে আমার দিকে তাকাচ্ছে না, পায়ে দেখেছি, অনেক দেখেছি, বেশ ভালো, মেনে নিলাম। আচ্ছা, আমি বললাম যে তা এই দুপুরবেলায় কি দরকার? আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করতে এলাম। মানে মানে কিছু মনে করবেন না, আসলে এগুলো দেখে দেখে শিখতে হয়। মানে আমি যখন মাতাল দেখি না, তখন কিন্তু দেখি এরা কি করছে। কিছু মনে করবেন না, যার বাড়িতে বাসা থাকি তারা ভাবে ইনি বোধহয় চুপচাপ বসে আছে, কিছু জানেন না, কিন্তু আমি চুপচাপ দেখি এরা কে কোথায় কি করছে। অনেকে আমাকে বলে, ট্রেনে দেখা হয় তখন বলে, অনেকে দেখবেন যারা একটু মানে সেই, দেখেছেন তো এদেরকে, ওরা আমাকে, আমি দেখবেন আমি সবসময় ট্রেনে গেলে একবার ওপরটাতে, কি বলো ওটাকে, ওপরটাতে একবার স্লিপারে থাকে। তো দুজন গেছে, ওগুলো আমার ভক্ত, নিয়ে বলছে, ও মা, কাকু কাকু নমস্কার। আমি তখন বললাম এগুলো আমার ভক্ত আছে, তো সব জায়গায় দেখতে পাই, তো আমি জেগে থাকি। তো কিছু মনে করবেন না, উনি এসেছেন, সংক্ষেপে বলি, উনি এসেছেন, উনি এসে বলছেন, প্রদীপবাবু আমি আপনার কাছে কবিতা শুনবো বলে এলাম। দুপুরবেলায় তুমি আর কি পেয়ে গেছো, কবিতা শুনবে? হ্যাঁ, আমার খাবার সময় তুমি বসো সুজয়, তুমি 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 খাবার খাবে না তুমি, এসব আমি খাবার খেয়ে একটু ঘুমাচ্ছি, আর তুমি ইয়ার কি পেয়েছো, কবিতা? বলছে হ্যাঁ, যদি আপনি কবিতা না শুনবেন শোনাবেন তো আমি কবিতা শুনবো। বললাম বলুন। তখন বলছে আমি একটা কবিতা লিখেছি। মাতালটি বলছে হ্যাঁ, এই দিকে তাকাবেন যে যেখানে বসে আছেন। হ্যাঁ, আউটের মাইকটা বন্ধ হোক, তারপর বলি। এখন গিয়েছেন, বলছে আমি কিন্তু একটা কবিতা বলতে পারি। বললাম বলুন। তো বললাম যে করোনাতে মাস্ক পরেছিলেন? আমি বললাম কোনো মাস্ক নাই, লাইন দিয়ে মাল তুলেছি। আমাদের এলাকাতে যারা মাতাল না, ভয়ে আমরা বেরোতে পারছি না ঘর থেকে, ওরা দিব্যি লাইন দিয়েছে কন্ট্রোলের ইয়ের মতো, একবার লম্বা হয়ে, মাস্কটা কিছু নাই, কেউ মরে নাই, একজনও মরে নাই। তো ও একটা যদি মরে, একটা মাতাল মরে নাই, দিব্যি
দিব্যি বেঁচে আছে। ও ও একজন বলছে এটাই তো করোনার ওষুধ, আর ইঞ্জেকশন কি দেবো, মানে ওটা পাচ্ছে আর কি। তো সবাই তখন উনি আমাকে বলছে কবিতা বলবো 2 লাইন। তো বললাম যে কবিতা তো 2 লাইন বলবেন, কিন্তু কি কবিতা বলবেন? তখন কবিতা কি বললো শুনুন। কবিতা বলছে, আমি বুঝলাম যে কোচবিহার এই জায়গাতে আপনাদের কবিতা বলার মতো লোক আছে। বলছে, দাদা আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। আমি তখন বুঝে নিলাম যে পার্টি ভালো আছে। বলছে কবিতা শোনালাম, আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। সবাই লক্ষ্য করুন। আমাকে বলছে আপনাকে 1 লাইন বলতে হবে। বললাম না, আমি কিন্তু ঘুমাবো, আর আমাকে ডিস্টার্ব দেবে না। বলছে 1 লাইন না বললে আমি যাবোই না। বললাম তাহলে 1 লাইন বলবো, তুমি শোনো, বলেছি তুমি পালিয়ে যাবে। বলছে আমি পালাবো বেরোলেই। এখন বাড়ির কিন্তু একজন মা আছেন, উনি কিন্তু জেগে গেছেন যে কার সঙ্গে কথা বলছেন উনি। বলছে আমি 1 লাইন বলবো, 1 লাইন বলবো। আমার কি? আমি বললাম তুমি কি খাও? বলছে জেডি খাই। আমার খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। বলছে আমি সন্ধেবেলায় কীর্তন শুনতে যাব না, আজ যাবার দরকার নেই, তোমাকে ডিস্টার্ব দেওয়ার দরকার নেই। কিন্তু সবচাইতে আনন্দের ব্যাপার কি জানেন? আজকে কিন্তু উনি এসেছেন। নমস্কার আপনাকে। আমি আপনাকে দেখাবো না, উনি কিন্তু এসে আমাকে ইশারা করে দিয়েছেন, দাদা চলে এসেছি। আমার ঠিক আছে, কোনো অসুবিধা নেই। উনি এসছেন বলে ওনাকে দেখলাম আর কি। যাক ঠিক আছে, আপনাকে আর কাউকে দেখাচ্ছি না। সবাই লক্ষ্য করুন মায়েরা। রাধারানী কেঁদে কেঁদে বলছে আমি আর কি দেখলাম? বলে কি দেখেছো? কালিয়া বরণ খানি চন্দনেতে আঁকা। আজ কালিয়া বরণ খানি চন্দনেতে আঁকা। ওই যে কালিয়া বরণ খানি চন্দনেতে আঁকা। ওটা যে কালিয়া বরণ খানি চন্দনতে মাখা। তাহা হইতে জাতিকু নাহি গেল রাখা। তাহা হইতে জাতিকুল নাহি গেল ঢাকা। তাহা হইতে জাতিকুল নাহি গেল রাখা। অজে তাহা হইতে জাতি কো নাহি গেল রাখা। আমার জাতি কুলমান সবই গেল রে। আমার জাতি কুলমান সবে গেল রে। আমার জাতি কুলমান সবই গেল রে। ওই আমার জাত কুলমান সব গেল রে। আমার বলতে রইল না রে, জাতি কুলমান সবই গেল। ওটা যে আমার বলেতে রইল না রে। জাতি কুলমান সবই গেল। ওটা যে আমার বলেতে রইল না রে। জাতি কুলমান সবে হলো আজ আমার বলেতে রইল না রে। জাতি কুলমান সবে হলো রে। জাতি কুলমান সবে গেল রে। রাধারানী বলছে গৃহ কর্ম করিতে এলাই সব দেহ। কেহ কর্ম করিতে এলাই সব দেহ। আমার গৃহ কর্ম করিতে এলাই সব ওটা যে দেহ। গৃহ কর্ম করিতে এলাই সব দেহ। জ্ঞান দাস কহে ইহার বিষম শ্যামের লেহ। জ্ঞান দাস কহে ইহার বিষম শ্যামের লেহ। ও যে জ্ঞান দাস কহে ইহার বিষম শ্যামের লেহ। জ্ঞান দাস কহে বিষম আচ্ছা মায়েরা, এতগুলো পদ্ম গাইলাম আপনাদের সামনে। রানী কেঁদে কেঁদে বলছে আর কি দেখলাম? বলে শোন, আমি কি দেখলাম জানিস? আমি কেঁদে দেখলাম। বলছে আমি গোবিন্দের রূপ দেখলাম। কি রূপ দেখলি? আমি সুন্দর করে দেখলাম কি, এই যে আমার গোবিন্দ যখন চলে যাচ্ছে, আমার কানু সে বিনোদ রাই, আমার কানু সে বিনোদ রাই। ওই আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। আমার কানু সে বিনোদ রাই গো, আমার কানু সে বিনোদ রাই। ওই আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। বিনোদ চুরাই বিনোদ পরিহার। সে বিনোদ চুরাই বিনোদ পরিহার। বিনোদ চুরাই বিনোদ পরিহার। উজানি বিনোদ চড়াই বিনোদ পরিহার। বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো, আমার কানু সে বিনোদ রাই। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু
কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। যে মেয়েটি মালাটা গেঁথেছে সেও সুন্দর, আর গোবিন্দ কত সুন্দর। শোন, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ তুলে, আজ বিনোদ গোলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। বিনোদ মানে সুন্দর, গোবিন্দ এত সুন্দর দেখতে, তার মালাটা দুলছে। আবার যে মেয়েটা মালা গেঁথেছে সেও বেশ সুন্দরী, সুন্দরী মেয়ে মালা গেঁথেছে সুন্দরের জন্য। আবার যে মালাটা সেটাও সুন্দর। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। পূজা যে বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। আজ বিনোদ গোলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদ গান, পূজা কোন বিনোদিনী বিনোদ গাতুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, গেছে বিনোদ ফুলে গো, গো গেথেছে বিনোদ ফুলে। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ওই রায়। আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ সবাই যখন রায়। বসে আছে আবার প্রণাম করবেন কাকে, যিনি পদ রচনা করছেন। যদুনাথি কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। আজ যদুনাথে কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। যদুনাথি কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। পূজা যে যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হিরিয়া, কত বিনোদিনী পূজা যে কত বিনোদিনী বিনোদ খেলিয়া, বিনোদিনী বিনোদ হেরিয়া। আজ কত বিনোদিনী বিনোদ হিরিয়া, কলসি ভাসাইল জলে গো, আজ কলসে ভাসাইল জলে। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ওই রায়। আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। আপনারা এত রাত্রির পর্যন্ত কীর্তন শুনলেন, যারা যারা দাঁড়িয়ে আছেন আমার কম বয়সের ছেলেরা এত সুন্দর কীর্তন শুনলেন। সবচাইতে কম বয়সের ছেলেরা আজকে আছে, বয়স্ক বাবারা সবাই আসতে পারেন নাই, তবু কিন্তু অনেক বয়স্ক বাবারা আর এই ঝোপে অনেক বাবারা কিন্তু বসে আছেন চাদর ঢাকা নিয়ে, কষ্ট করে অনেক বয়স হয়ে গেছে তবু বসে আছে, কীর্তন শুনছেন। আপনারা মায়েরা শুনছেন। একটা কথা আপনাদের বলে যাই, আস্তে দুটি বার্তা দিয়ে যাই। হিন্দু সনাতন ধর্মের মানুষ যেন সেপে থাকে, হিন্দুদের ছেলেগুলো যেন আরও ভালো হয়। শুধু হিন্দুদের ছেলে নয়, প্রত্যেকটি জাতির ছেলে তাদের মায়ের কোল আলো করে ভালো ভালো কাজ করতে পারে, এটা আমি চাই, প্রত্যেকটি জাতির জন্যেই চাই। এ কীর্তন শুধু ভাবেন যে আপনারা শুনছেন তা নয়, অন্তত হাজার হাজার মুসলিম ভক্ত আছে আমার, যারা ফোন করে বলে বাবা প্রতিদিন আপনার কীর্তন শুনছি, প্রত্যেক দিন। আপনি তো সাম্যতার কথা বলেন, আপনি তো সম্প্রীতির কথা বলেন, আপনি তো সবার জন্য বলেন, দারুণ লাগে আপনার কথা, আপনি চালিয়ে যান, দারুণ চালাচ্ছেন আপনি। আপনার শত্রু যদি কেউ থাকে আমাদেরকে বলবেন, শত্রুকে দমন আমরা করব, কারণ আপনি মানুষ একজন যিনি সমাজকে সচেতন করতে পারেন। কতটা করতে পারি তা জানি না, তবে একটা আপনাদের কথা বলে যাই, ছোট ছোট বাচ্চাদের দুর্গা পুজোর সময় দোকানে নিয়ে গিয়ে কাটা কাটা পোশাক কিনে দেবেন না। সব বাবাদেরকে বললাম, যারা এখন বাবা হয়েছেন সদ্যমাত্র 4-5 বছরের মেয়ে আছে, আপনারা ভাবছেন ছোট মেয়ে তো দোকানে গিয়ে কাটা কাটা পোশাক চাইছে কিনে দেবো, সেই মেয়ে যখন বড় হবে 14-15 বছর, তখন আর বাবা মাকে ডাকবে না, নিজে গিয়ে কাটা পোশাক কিনবে, আর বাবার সামনে যখন দাঁড়াবে লজ্জায় বাবা তার মুখের দিকে তাকাতে পারবে না। এই পোশাক আপনার মেয়েকে কোনোদিন দেবেন না। ওই মেয়েটা কাটা পোশাক পরে নির্লজ্জের মতো রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, আর পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করে যাবে। আপনি প্রশাসনকে দোষ দেবেন, আপনি সরকারকে দোষ দেবেন। কেন দেবেন? আপনার মেয়ে যখন কিডন্যাপ হয়ে বাড়ি ফিরবে তখন মেয়ের গালে দুটো চড় মারবেন, কোথায় ছিলে এতক্ষণ? আমি আপনাদেরকে বলবো, যে বাবা মেয়ের গালে চটটা মারবেন, কোথায় ছিলে এতক্ষণ? সেই বাবাকে বলবো মেয়ের গালে চটটা না মেরে আপনার গালে মারুন, আপনি বাচ্চা থেকে ওকে তৈরি করে দিয়েছেন। আমাদের সমাজে যেন মেয়েদেরকে এমন কিছু পোশাক দেবেন না যে পোশাকটা পেয়ে মেয়ে বিশৃঙ্খল হয়ে যায়, যে পোশাকটা
পেয়ে পুরুষের লোভী চোখ তার দিকে নজর যায়। এমন কিছু পোশাক দিন যেন সাবধানতা অবলম্বন করবেন, যেন মেয়েকে রাস্তায় পাঠাবেন, কলেজে পাঠাবেন, মেয়ে যেন মেয়ের মতো হয়, ছেলে যেন ছেলের মতো হয়। আমি এইটাই চাই। আসুন আজকে সবাই মিলে রাধারানী যখন রূপের কথা গাইছে, সবাই মিলে হাত তুলে একসঙ্গে গাইবেন শ্যামল তনু। হাত তুলুন একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে সুন্দর করে একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন সবাই। দেখি আজকে রাত্রিবেলায় আপনাদের শীতের রাত্রিতে হাত সুন্দরভাবে তালি দেবে। একসঙ্গে বাজাও শ্যামল তনু। তালি 1 2 3 4 তালি। ধ্বনি তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আসুন এর পরবর্তীতে আর 10 মিনিট পরে রাসলীলা করবার জন্য দল চলে এসেছে। আপনার রাস নৃত্য দেখবেন, রাসলীলা শ্রবণ করবেন, কেউ বাড়ি যাবেন না, আসরটাকে পরিপূর্ণ করে রাখুন। কিন্তু হাততালি দিয়ে শ্যামল তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত রাখাল, তবু সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল। সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল। উঠে কষাতে লইয়ে, উঠে কষাতে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। এই ইউটিউবের মাধ্যমে বললাম, এই যে ক্যামেরা দেখছেন আমার এসছে অহনাস্টার কীর্তন, যে 1 জানুয়ারি আপনারা কি করবেন। প্রদীপ পাল কি বললেন দেখুন, সাবধান থাকবেন আপনারা। আপনারা যারা এসছেন আমি বুঝিয়ে দিই, আপনাদের কাছে নিবেদন রইল। এই জন্য কি বলছে বৃন্দাবনে, কি বলছে মায়েরা, প্রাত হনে সে যমুনা মে নহায়েঙ্গে, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रातः होने से जमुना में नहाएंगे, ध्वनि परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रातः होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम, ओ तेरी पूर्ण होगी काम, तेरी पूर्ण होगी रति जा राधा राधा नाम। मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। कुंज बिहारी मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी